নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক তাপস ঘোষ। আজকে আপনাদের সঙ্গে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম। আজকে আমরা এডুকেশন সেক্টরের উপর আলোচনা করব। এডুকেশন সেক্টর ইন দ্য সেন্স যে আমরা সবাই জানি যে কলেজগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং কিছু কিছু কলেজে ভেরিফিকেশনও শুরু হয়ে গেছে। আমাদের কলেজে অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কলেজ, সেখানে আজকের থেকে প্রথম বছরের পড়ুয়াদের জন্য ক্লাসও শুরু হয়ে গেছে। তো আজকে আমি মূলত এই স্টুডেন্টদের জন্য আলোচনা করব যারা প্রথম বছর অনার্সে ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে। তাদের জন্য আমি আলোচনা করব মূলত যে কিভাবে তোমরা পড়াশোনাটাকে রুটিনের মাপে রাখবে, কিভাবে তোমরা দেখবে, সেটা নিয়ে মূলত আলোচনা করব। এবার আমি যখন অনার্সের কথা বললাম, আমরা জানি যে আমাদের রাজ্যে প্রচুর কলেজে, পুরো রাজ্যেই অনেক সিট ফাঁকা থাকছে। আমরা সেটা নিয়ে জানছি, খবরে দেখছি, খবরে বলছে যে স্টুডেন্টরা পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, অনার্স পড়ার বিভিন্ন এটা নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। এই বিষয়ে আমি একটা সেপারেট ভিডিও আলাদা সময় বানাবো। আজকে মূলত আমি এই এই স্টুডেন্টদের কথা এবং তাদের অভিভাবকরা যদি থাকে তাদের জন্য ভেবে এইটা বানাচ্ছি যে তোমরা কিভাবে পড়াটাকে দেখবে। এবার এখানে একটা কি বলবো ডিসক্লেমার আছে। এটা কারা এই স্টুডেন্টরা তারা যারা, আমি ধরে নিচ্ছি যে যারা মূলত ফার্স্ট জেনারেশন লার্নার বা সেকেন্ড জেনারেশন লার্নার, যাদের বাবা মা খুব হাইলি এডুকেটেড না বা খুব উচ্চ মধ্যবিত্ত পরিবারের না, যারা মূলত প্রথম জেনারেশন লার্নার, যারা একটু কষ্ট করে খুব ভালো স্কুলে পড়াশোনার সুযোগ না পেয়ে সরকারি স্কুলে পড়াশোনা করে, বা খুব বেশি টিউশন মাস্টার না রেখে খুব হয়তো একটা ব্যাচে পড়েছো বা একজন দুজন মাস্টারের কাছে পড়েছো। কারণ আমরা জানি আমাদের সমাজে এমনও অবস্থা আছে, কিছু স্টুডেন্ট আমার নিজের দেখা, যাদের হচ্ছে হয়তো মাধ্যমিকের সময় 4টা 5টা 6টা ইতিহাসের বই কিনে নিচ্ছে, সব রাইটারের বই নিচ্ছে। আবার অনেকের কাছে বই ছিল না বা বই নেই। এখনকার দিনে এই অবস্থাটা নেই, বই নেই। এখন যেহেতু সরকার বই দিয়ে দেয়, কিন্তু একটা বই বা এইরকম পরিস্থিতিতে আমি আলোচনা করছি যে যারা এইরকম পরিস্থিতিতে পড়ে, যারা তোমরা 60 থেকে 70% বা 80% নাম্বার পেয়ে এসছো, এবং যারা অনার্স পড়ছো বা পড়ার জন্য ভর্তি হয়েছো, হয়তো অন্য কোনো অপশনই পাওনি, যাই হোক, এবার তোমরা কীভাবে দেখছো এই দৃষ্টিকোণটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখানে আমার 6 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা, মানে কলেজে চাকরি জীবনের 6 বছরের অভিজ্ঞতা এবং ওভারঅল 9 বছরের অভিজ্ঞতা তে আমি দেখছি যে একটা হয় অনেক সময় আমরা দেখি ক্লাসরুমে ভালো স্টুডেন্ট ভর্তি হয়। ভালো স্টুডেন্ট কীভাবে বুঝতে পারি? ভালো তো বোঝে না, নাম্বার, যে 90% মার্কস পেয়েছে হাই সেকেন্ডারিতে। এবার প্রথম দিনের ক্লাসে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা বলো তো, মানে যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আমি পড়াই, রাষ্ট্রবিজ্ঞানে ধরো ক্লাস 11 লেভেলের কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, দেখা যাচ্ছে তারা বলতে পারছে না। মানে এমন না যে কোনো ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে, একটা বেসিক ধারণা যখন জানতে চাওয়া হচ্ছে বলতে পারছে না। তারপরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তাহলে বলো তো কোন বই পড়েছো, তখন আর বইয়ের নাম বলতে পারছে না। তারপর যখন বলছে তাহলে বই না পড়লে কীভাবে পড়ছো, বলছে কেন স্যার, স্যার যে নোট লিখে দিয়েছে সেই নোটই পড়েছি, টিউশন মাস্টার যে নোট লিখে দিয়েছে। এবার এইটা কিন্তু একটা অবস্থা হয়েছে আমাদের রাজ্যে, ভালো বা খারাপ হোক, বেশ কিছু টিউশন মাস্টার এমন তৈরি হয়ে গেছেন, এবং টিউশন মাস্টার বা স্কুলের মাস্টাররাও আছে যারা পড়ান, যারা অনেকেই খুব ফেমাস, এবং তারা ফেমাস এই জন্য যে তারা খুব ভালো কমন নোটস দিয়ে দেয় এবং স্টুডেন্টরা সেই নোট পড়েই পাস করে যায়। আমি আমার জন্মস্থানের বেশ কিছু মাস্টারকে জানি দিনাটার, যে যারা কিন্তু মানে যেই স্টুডেন্টটা হয়তো ওই নোটসগুলো না পেলে ফেল করে যেত বা ওই কমনটা না পেলে, তাকে যদি পুরোটা হতে দেওয়া, হয়তো পরীক্ষার আগে তাকে 5টা 7টা 10টা কোশ্চেন কমন দেওয়া হচ্ছে, তার মধ্যে 6টা 7টা এসে যাচ্ছে, সে লিখছে। এইরকম অবস্থা হচ্ছে। ফলে যারা 90% নাম্বার পাচ্ছে তাদের অ্যাকচুয়াল অবস্থা তো অনেক সময় কিন্তু একটা সন্দেহের জায়গা থাকছে যে যদি এই সুযোগটা না পেত। 2 নম্বর, কলেজের আর স্কুলের পড়া একটা ডিফারেন্স হচ্ছে, স্কুলের পড়াতে বর্তমানে অনেক শর্ট কোশ্চেনের জায়গা চলে আসছে, কিন্তু কলেজে কি হচ্ছে, কলেজে তোমাকে বড় কোশ্চেন লেখা তোমার কাছে এক্সপেক্ট করবে। ফলে স্টুডেন্টরা আমরা দেখছি যে এই স্টুডেন্টরা কিন্তু বড় কোশ্চেন অর্থাৎ লিখতে পারছে না, বড় কোশ্চেন লিখতে পারছে না, ইভেন কি একটা সেন্টেন্স ভালো করে মিনিংফুল ফর্মেও লিখতে পারছে না বেশিরভাগ স্টুডেন্ট, অথচ এরা অনার্স নিয়ে পড়েছে বা লিখেছে বাক্যটা, কিন্তু বাক্যটার মানে গঠনটা সুন্দর হচ্ছে না, মাধুর্য আসছে না, পড়তে ভালো লাগছে না, এইরকম হচ্ছে। এবার এইগুলো কেন হচ্ছে? এইগুলো কেন হচ্ছে? প্রাইমারি টেক্সট বই পড়ার কারণে, না পড়ার কারণে।
কলেজে এই জায়গাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কলেজে কিন্তু তোমাকে প্রত্যেকটা পেপারের জন্য অনেকগুলো করে টেক্সট বই পড়তে হবে। ফলে এখন থেকেই টেক্সট বই পড়ার অভ্যাস তৈরি করে নাও। প্রথম ক্লাস যে টপিকের উপর ক্লাস হচ্ছে, স্যারের কাছে বইয়ের নাম শুনে নাও, লাইব্রেরিতে চলে যাও। প্রত্যেকটা কলেজে কম বেশি লাইব্রেরি আছে। লাইব্রেরি থেকে বই নিয়ে রিডিং পড়ো। মুখস্থ করতে লাগবে না, তুমি আগে প্রথমে রিডিং পড়তে থাকো। যেমন ধরো প্রথম টপিক যদি আমরা আলোচনা করি, যে হয়তো একটা টপিক আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, প্লেটোর উপরে। তো প্লেটোর উপরে সিলেবাসে যা আছে স্যার বললো। এবার তুমি একটা বই নিয়ে আসলে, বই নিয়ে যখন প্লেটোর উপর পড়তে যাবে দেখবে ওখানে ডিটেলস আছে, যেমন প্লেটোর জন্ম কোথায় হয়েছিল, কবে জন্ম হয়েছিল, প্লেটোর আগে কী হয়েছিল। তুমি এইগুলো একবার রিডিং করে পড়ে নাও। এই টেক্সট পড়ার অভ্যাসটা কিন্তু খুব দরকার। এই টেক্সট পড়ার অভ্যাস হলেই তোমার পড়াশুনোটা ভালো হবে। আর একটা প্রবলেম আমি দেখি আমাদের এখানকার স্টুডেন্টদের, যে আমাদের এখানকার স্টুডেন্টরা নর্মালি ক্লাস নোট নেয় না। অর্থাৎ টিচার যখন পড়িয়ে যায় কলেজে বা প্রফেসর যখন পড়িয়ে যান, তখন চুপ করে বসে থাকে। যদি খুব এনগেজিংভাবে পড়ানো হয় তাহলে দু একজন হয়তো প্রশ্নের উত্তর দিল বা কোনো কোশ্চেন করেও ফেললো, কিন্তু যা পড়ানো হচ্ছে সেটার কোনো নোট নিচ্ছে না। নোট নেওয়ার কায়দাও জানে না যে কীভাবে নোট নিতে হয়। এবার হতে পারে যে তোমরা এর আগে কখনো এটা শেখোনি, সেটা তোমরা এইভাবে করো যে স্যার যা বলছেন তুমি সেটাকে জাস্ট লিখে ফেলার চেষ্টা করো, স্যার বা ম্যাডাম যেটাই বলছেন। এবার অবভিয়াসলি হবে স্যার তো একটু তাড়াতাড়ি বলে যাবে, তুমি পুরোটা লিখতে পারবে না। তুমি যতটা লিখতে পারছো ততটাই লিখতে থাকো। উনি হয়তো 2-3টা সেন্টেন্স বললো, তুমি একটা সেন্টেন্স লিখতে পারলে, সেটাই লেখো। প্রতিদিন ডেট দাও, স্যারের নাম লেখো, টপিক লেখো, দিয়ে এই নোটটা তৈরি করো প্রথমে। এবং এরকমভাবে যখন নোটস তুমি তৈরি করবে, তারপরে যখন বাড়িতে গিয়ে ওই নোটসটাকে আরেকবার পড়বে, তখন দেখবে তুমি কিন্তু বিষয়টা মাথায় রাখবে যে তুমি কি স্যার বলেছিল, কি বিষয়টা আলোচনা করছিল। এই জিনিসটা দরকার। এখানে আমি কিন্তু এটার অভাব দেখি যে আমাদের এখানকার স্টুডেন্টরা নোটস কেন যেন নিতে চায় না বা নেয় না। বেশিরভাগ জায়গায় নোটস নেওয়ার চেষ্টা করো, বইয়ের নাম, ইম্পর্টেন্স জিনিস, তারপর যেই জায়গাটা বোঝার আছে সেই জায়গায় কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তখন হয়তো স্যার অনেক সময় বলে দেবে। আবার এরকমও হয় অনেক সময় স্টুডেন্ট শুধু লিখতে থাকে, নাম জিজ্ঞাসা করে, বানান জিজ্ঞাসা করে, যে স্যার বইটার কী বানান বললেন। ফলে আরেকটা জিনিস করো, যখন দেখবে কোনো বিশেষ করে এই সাবজেক্টগুলোতে যে অনেক তুমি নতুন নাম শুনবে, যেমন আমাদের সাবজেক্টে যদি ধরো যে নামগুলো তুমি হয়তো আগে কখনো পরিচিত হওনি। এবার এখন যেহেতু স্মার্টফোন আছে, বাড়িতে এসে ওই নামে সার্চ করে আগে পড়ে নাও যে ওই ভদ্রলোক কে ছিলেন, কী করতেন, বেসিক। ধরো তুমি কার্ল মার্কস পড়তে গিয়ে সিলেবাসে তুমি অ্যাডাম স্মিথের নাম শুনলে, ধরে নিচ্ছি তুমি শোনোনি, আগে তোমার ইকোনমিক্স ছিল না, শোনা উচিত হয়তো, কিন্তু তাও ধরে নিচ্ছি তুমি শোনোনি। এইবার অ্যাডাম স্মিথ কি, তার দু একটা বইয়ের নাম কি, এইগুলো তুমি বেসিক জেনে যাবে। তো এই যদি তুমি নোটস নাও, এটা তোমাকে হেল্প করবে যে নোটসের মধ্যে কোনো একটা নাম আসলো, একজনকে পড়াতে গিয়ে আরেকটা নাম আসলো, যেটা হয়তো সিলেবাসের মধ্যে ইম্পর্টেন্সও না অতটা, কিন্তু তোমার কিন্তু কাজে যাবে। এই জন্য নোটস নেওয়াটা ইম্পর্টেন্ট। এবার আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়, এইভাবে তুমি প্রিপেয়ার করবে। আরেকটা হচ্ছে নর্মালি কী হয়, ফার্স্ট ইয়ারে কী হয়, ফার্স্ট ইয়ারে দুটো পেপার থাকে নর্মালি অনার্সের ক্ষেত্রে। তো দেখবে দুটো ক্লাস হবে, যদি টিচার বেশি থাকে কখনো 3টে ক্লাসও হতে পারে, আবার টিচার কম থাকলে একটা ক্লাসও হতে পারে। তো ধরে নিচ্ছি দুটো ক্লাস হচ্ছে, দুটো অনার্সের ক্লাস হচ্ছে এবং মাল্টি ডিসিপ্লিনারি কিছু ক্লাস হবে। এবার নর্মালি মাল্টি ডিসিপ্লিন বা পাসের ক্লাসগুলো ঠিকভাবে বোঝা যায় না, কখন হচ্ছে ম্যাচ করে না, কারণ এটা কোনো মাস্টার রুটিনটা ওইভাবে থাকে না। মাস্টার রুটিনে একটা থাকার কথা থাকে কিন্তু ম্যাচ করে না। মানে হয়তো দেখবে তোমার, ধরে নিচ্ছি তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে, হিস্ট্রি মাল্টি ডিসিপ্লিন আছে। এবার যেই সময় হিস্ট্রি মাল্টি ডিসিপ্লিনের ক্লাসটা হচ্ছে, সেই সময় তো হয়তো অনার্সেরও ক্লাসটা হচ্ছে। এইরকম কিন্তু একটা থাকে, বেশিরভাগ কলেজেই থাকে, যেহেতু টিচারের সমস্যা থাকে। ফলে তুমি অনার্সের ক্লাসটাকে প্রাইমারি দাও, প্রথমে আগে ওই ক্লাসগুলো করে নাও। তারপরে তোমার যে অন্য বিষয়গুলো মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট আছে, তুমি সেই ডিপার্টমেন্টের স্যারের সাথে কথা বলে রাখো, তুমি বা তোমরা কয়েকজন গিয়ে, যে স্যার আমরা ক্লাসটা করবো কোন সময় হয়। আরেকটা জিনিস আমরা ফলো করি অনেক সময়, এখনকার দিনে কলেজে হয়, কিছু কিছু কলেজে যেগুলো খুব অতটা কোট আনকোট ফেমাস না, সেখানে দেখা যায় এরকম যে স্টুডেন্টের উপস্থিতির সংখ্যা খুবই কম, এবং এটা দেখে ভালো স্টুডেন্টও আসতে চায় না। যারা একটু রেগুলার, তারা প্রথমে 2-1 দিন আসে, তারপরে দেখে আর বাকিরা কেউ আসছে না, তখন তারাও আসতে চায় না, বা তারা ভাবে ক্লাস হবে না। এবং আমি অনেক সময় আমার নিজেরও এরকম হয়েছে যে স্টুডেন্টও এসছে, আমিও এসছি, আমি রুমে গেলাম, রুমে গিয়ে দেখি স্টুডেন্ট নেই, একটু ঘুরে টুরে দেখলাম, কোথাও নেই, তারপরে রুমে বসে আছি।
অনেকক্ষণ পরে স্টুডেন্টের সাথে হয়তো আবার বাথরুমে আমি যাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, বা লাইব্রেরি থেকে কাজ করছি, তারপরে দেখছি দুজনের সাথে দেখালো। এবার জিজ্ঞাসা করছি যে তোমরা কোথায় ছিলে, বলছে স্যার আমরা তো কেউ আসিনি, তাই ভাবলাম ক্লাস হবে না। এটা কিন্তু কখনো করো না। তোমার প্রথম কাজ রুটিন পাওয়ার পরে তোমাদের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যে রুম আছে সেখানে বসে থাকো। আরও ভালো হয় তুমি যদি একবার, তুমি বা তোমরা 2-1 জন বন্ধু মিলে একবার কমন রুমে গিয়ে টিচারকে বলে এসো স্যার যে স্যার আমরা চলে এসেছি। অনেক সময় এরকম স্টুডেন্টরা দেরি করে, এবং এই যে কন্ট্যাক্টটা করবে তাতে টিচার কিন্তু জানবে যে তুমি ক্লাস করতে আগ্রহী, এবং তিনি কিন্তু সেইভাবে তৈরি হয়ে থাকবেন তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আবার অনেক সময় কলেজে এটাও হয়, যেমন যে 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 বিশেষ করে যেই কলেজগুলোতে ছাত্র সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা, টিচার সংখ্যা কম আছে, সেইখানে অনেক কাজের চাপে ক্লাসের প্রেশার থাকে। যেমন গতকাল হয়েছে আমাদের কলেজে অ্যাডমিশন ভেরিফিকেশন হচ্ছিল, অ্যাডমিশনের সেকেন্ড দিন ছিল ভেরিফিকেশনের 500 স্টুডেন্টের জন্য। এবার ভেরিফিকেশনে যখন আমরা বসেছিলাম, এবার যেহেতু আমাদের টিচার কম, আমরা ভেরিফিকেশনে বসেছিলাম, ফলে ক্লাসটা হচ্ছিল না। কিন্তু যখন আমি ভেরিফিকেশনে বসলাম, তখন আমি দেখছি যে যারা ভেরিফিকেশনে এসছে তারা কোনোই কাগজপত্র তৈরি করেনি, এবং ওদের দেরি হবে। তখন আমি ভাবলাম যে যাই তো একটু দেখে আসি তো পুরোনো ইয়ারের স্টুডেন্টগুলো এসছে কিনা। গিয়ে দেখছি হ্যাঁ ওরা এসছে, কিছু লোক বসেও আছে। আমি কিন্তু খুব অল্প সময় করে হলেও দুটো ক্লাস নিয়ে নিলাম, আধা ঘন্টা করে 2টো ক্লাস নিয়ে নিয়েছি ওই সময়। আলোচনা করলাম, ডিসকাস। এবার এটা হয়তো অত ভালো হয়নি ক্লাসটা, কিন্তু আমরা কিন্তু মানে যেটা আইস ব্রেকিং সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে, প্রথম ক্লাসটা কিন্তু হয়ে গেছে। আমাদের এমনি ক্লাস সাসপেন্ড ছিল, এটা বসা হয়েছিল। তুমি যদি টিচারের সাথে কন্ট্যাক্টস করে রাখো, এই জিনিসটা জানিয়ে রাখো যে তোমরা এসছো, টিচার কিন্তু তোমাকে ক্লাসটা নিয়ে নেবে। এটা কিন্তু স্টুডেন্ট অনেক সময় করে না, এবং তারপরে স্টুডেন্টকে খুঁজে পাওয়া যায় না কলেজের মধ্যে। এবার টিচার তো আর মাঠে গিয়ে তোমাকে খুঁজে আনবে না যে কিরে বাবা আয় ক্লাস কর। স্কুলের মতো এখানে উল্টো হয়, এখানে কলেজে টিচাররা অনেক সময় ক্লাস করাতে চায়, স্টুডেন্ট থাকে না। তাছাড়া কলেজে বিভিন্ন ধরনের ছুটি ছাটা থাকে, ফলে প্রথম দিকে ক্লাসগুলো তুমি যদি মিস করে ফেলো, যেমন আরেকটা হয়, ধরো খাতা দেখার কাজ করছে টিচারকে, এখন ইউনিভার্সিটিতে দেখতে হয়। তুমি 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 ভাবছো টিচার আসছে না, কিন্তু টিচার হয়তো আসলে খাতা দেখার কাজে চলে গেছে, সে নোটিশ করে তোমাকে জানিয়ে দেবে। কিন্তু এই মিসগুলো যাতে না হয়, তার জন্য আগে ক্লাসগুলো অ্যাটেন্ড করা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, এবং সবার জন্যই, তোমরা এটা করো, এবং তোমাদের অভ্যাস। আমি আমি আরেকটা জিনিস দেখি, আমাদের এখানকার স্টুডেন্টদের এখনকার দিনে সবার কাছে স্মার্টফোন থাকলেও নিজেকে স্মার্টভাবে তৈরি করতে পারে না। স্মার্টভাবে তৈরি করতে পারে না মানে কেমন? মানে কোনো বেসিক ইনফরমেশন নেই, দেশ দুনিয়াতে কী হচ্ছে কিচ্ছু জানে না। তার কারণ কি? কারণ নিউজ পেপার পড়ার অভ্যাস নেই, খবরের চালান দেখে না, হয়তো গেম খেলে কম্পিউটারে সারাদিন, মোবাইলে কিছু করে, রিলস বানায় বা ভিডিও করে বা গেম খেলে, কিন্তু খবরের কাগজ পড়ে না। খবরের কাগজ পড়াটা খুব জরুরি জিনিস। তোমার পড়াশোনার, একটা অনার্সের স্টুডেন্টকে একটা লেবারের মতো হতে হয়। মানে মানে একটা 5টা-10টা যে ডিউটি যাকে বলে, 8 ঘন্টা পড়া, এই 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা স্টাডি করতে হয়। পড়াশোনা বলবো না, আমি কথাটা ইংরেজি শব্দটা ইউজ করবো, স্টাডি। এই স্টাডির মধ্যে সব কিছু আসবে। স্টাডির মধ্যে বই পড়া, লাইব্রেরিতে যাওয়া, বন্ধুদের সাথে বিষয় নিয়ে আলোচনা করা, কোনো বিষয় নিয়ে আলোচনা বিতর্ক করা, খবরের কাগজ পড়া, ভালো করে খবর দেখা, সব কিছু কিন্তু এই জিনিসগুলো আসবে। প্রতিদিন অন্তত 2টো খবরের কাগজ পড়ো। একটা, তার মধ্যে একটা অবশ্যই ইংরেজি খবরের কাগজ, একটা তোমার মাতৃভাষায় হতে পারে। কারণ যারা সরকারি মিডিয়াম থেকে পড়ে এসছো তাদের অনেকেরই ইংরেজি দুর্বল থাকে। অনার্সে এই সাবজেক্টগুলোতে, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের সাবজেক্টগুলোতে ইংরেজি তোমাকে ভালো করতে হবে। আস্তে আস্তে সেইটার দিকে প্রচেষ্টা করো। তোমাদের অনেকের ব্যাকগ্রাউন্ডে ইংলিশ অত ভালো থাকবে না, অর্থাৎ অত ভালো হয়তো ইংলিশ জানো না। এই সময়টা সেটাকে ব্যবহার করো ইংলিশ শেখার জন্য। এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে লাগবে। তারপরে তুমি যে বিষয়ে পড়ছো, ধরো তুমি ইতিহাস পড়ছো, তো সোশ্যাল মিডিয়া ইউজ করো, ভালো কথা। সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার সাবজেক্টের, এবার ভালো ভালো কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোকে ফলো করো, তাদের পেজগুলোকে, সেই সাবজেক্টের, যেমন দেশ দুনিয়ার যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে তাদের পেজ থাকে, ইউটিউবে আছে, তারপরে তোমার ফেসবুকে আছে। তুমি ফেসবুক করো, এই পেজগুলোকে ফলো করে রাখো, ওদের খবরগুলো জানতে পারবে, সেটা তোমাকে সমৃদ্ধ করবে। তোমার সাবজেক্টের বিখ্যাত অধ্যাপকদের ফলো করো, তাদের খবর রাখা শুরু করো, তারা কি বলছেন, কি বিষয়ে আলোচনা করছেন, সেই জিনিসগুলো দেখো। রিসোর্স এখন প্রচুর পাওয়া যায়, সেগুলোকে ব্যবহার করো। ইউটিউবেও প্রচুর ভালো ভালো রিসোর্স পাওয়া যায়, কিন্তু ভালো জায়গার থেকে, অবভিয়াসলি ভালো ইউনিভার্সিটি রিসোর্স থেকে দেখো, সেইগুলোকে আলোচনা করো। নোটস বানানোর চেষ্টা করো, তৈরি করো।
টেক্সট বই পড়ো, এই অভ্যাসগুলো কিন্তু তোমাকে রাখতেই হবে। এইভাবে যদি তুমি তৈরি করো তাহলে কিন্তু মানে পড়াশোনাটা কাজে দেবে। আরেকটা জিনিস হয় স্টুডেন্ট অনেক সময়, আমি আমি একটু দেখেছি কিছু ভালো স্টুডেন্টও হয় অনেক সময়, যে তারা মোটিভেশন হারিয়ে ফেলে। হয়তো হয়তো চেষ্টা আছে, তারপরে বিভিন্ন সামাজিক কারণে এই একটা একটা তারা পড়ার যে উৎসাহ সেই জিনিসটা হারিয়ে ফেলে। এইখানে কিন্তু এটা হচ্ছে লম্বা রেস, এটা একটা, এটা ওই যে ওই ছোটোবেলায় আমরা বলছি না খরগোশ আর হচ্ছে কচ্ছপের দৌড়, সেটা অনার্স পড়া কিন্তু একটা লম্বা রেসের পড়া। 3 বছর বা এখন 4 বছর বলছে, 3 বছর 4 বছর পরে তারপরে এমএ করা। এইখানে কিন্তু অনেকেই সেই এতদিন এই স্টেমিনাটা রাখতে পারে না, যাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্টও থাকে, যারা হয়তো হাই সেকেন্ডারি পর্যন্ত ভালো পড়াশোনা করেছে, কিন্তু তারপরে ধীরে ধীরে সেই ফোকাসটা নষ্ট করে ফেলে, অন্য অনেক কিছুতে মন দিয়ে ফেলে, ফলে স্টাডিটা নেগলেক্ট হয়। এই ফোকাসটা কিন্তু হারালে হবে না। তুমি সব কিছুই করো, তুমি বন্ধু রাখো, তুমি তুমি হয়তো অন্য কিছু প্রিপারেশন করছো, সেটা মাথায় রাখো, কিন্তু তোমার মূল যে কাজটা সেটাকে কিন্তু ভুলে যেও না। সেটা এইটা যদি তুমি ফলো করো তাহলে মনে হয় এইভাবে তুমি যদি প্রিপেয়ার করো তাহলে মনে হয় একটু ভালো হতেই পারে। তারপরে টেক্সট বই পড়ার অভ্যাস করো। অনেকে আমি দেখছি, অনেক স্টুডেন্ট থাকে এরকম টেক্সট বই কেনে না, কিন্তু এখনকার দিনে খুব কম স্টুডেন্টই আছে যাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে টেক্সট বই কিনতে পারবে না। এইরকম স্টুডেন্টদেরকে কলেজ থেকে হেল্পও করা হয়, বিভিন্ন সংগঠনও হেল্প করে যদি থাকে, কিন্তু কিন্তু কোনো কারণ দেখি না যাদের কাছে একটা 10-15 হাজার টাকার স্মার্টফোন আছে, যারা প্রতি মাসে সেটাকে রিচার্জ করতে পারে, যারা স্কলারশিপ পায় বছরে। প্রায় সব স্টুডেন্টই স্কলারশিপ পেয়ে যায় এখন, খুব খুব কমই স্টুডেন্ট থাকে যাকে আমি দেখি স্কলারশিপ পায় না। ফলে তোমরা যদি বই না কেনো তাহলে কিন্তু খুব একটা ইনভেস্ট হচ্ছে না, অনেক দেরি করে কেনে। তারপরে স্টুডেন্টের একটা স্বভাব থাকে যে সেমিস্টার চলে আসছে, 15 দিন বাকি আছে, তখন বইয়ের নাম জিজ্ঞাসা করে স্যারের কাছে যে স্যার কী বই পড়বো পরীক্ষা দিন পরে, তখন লাইব্রেরি থেকে বই নেয়। এইটা ফেলে রেখো না। ক্লাস যখনই যেই টপিকটার উপর হচ্ছে সেই সময় তুমি লাইব্রেরিতে যাওয়া ভিজিট করো, এবং সেমিস্টার শুরুর আগেই বইয়ের না, তুমি যে সিলেবাস পাবে সেই সিলেবাসই দেখবে সাজেস্টেড রিডিং বলে তোমার বই লেখা থাকবে। সেই বইগুলো এবার টিচারের সাথে আলোচনা করে কোনো একটা বই কিনে নাও, প্রত্যেকটা বিষয় অন্তত একটা বই তুমি নিজে কিনে নাও, আর বাকি লাইব্রেরি থেকে বই নাও, নিয়ে তাকে থরলি পড়ো, তাহলে ভালো হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু সাধারণভাবে বললে যে তুমি এমন কোনো বিষয় পড়ছো না, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফিলোসফি নিয়ে, যে 3 বছর 4 বছর পরেই তোমার জন্য জীবনটা একদম খুব ভালো হয়ে যাবে। কিন্তু খারাপও হবে না যদি তুমি সেটাকে পরিশ্রম করো, যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাও। আশা রাখবো তোমরা এটা করবে। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। নতুন বছরে ক্লাস শুরু হচ্ছে, তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজকে এখানে রাখছি।